ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজারে উদ্বেগজনক চিত্র দেখা দিয়েছে। 2025-26 অর্থ বছরে ইইউ এর 27টি দেশের মধ্যে 15টিতেই বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। গত অর্থ বছরে ইইউতে রপ্তানি 3.31% কমে $1,906 কোটি নেমেছে। আগের বছর ছিল $1,971 কোটি। বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে ইইউ এর শেয়ার 50.10% থেকে কমে 49.25% দাঁড়িয়েছে। জার্মানি রপ্তানি 11.5% কমে $438 কোটি হয়েছে। নিট কমেছে 13%, ওভেন 10%। ফ্রান্স ও ইতালি, ফ্রান্সে রপ্তানি 9% কমে $197 কোটি এবং ইতালিতে 8% কমে $142 কোটি নেমেছে। অন্যান্য দেশ, ডেনমার্ক ও আয়ারল্যান্ডে 10%, বেলজিয়ামে 5% এবং রোমানিয়ায় সর্বোচ্চ 20% রপ্তানি কমেছে। ইতিবাচক কিন্তু ছোট বাজার, স্পেনে রপ্তানি 6% বেড়ে $360 কোটি পৌঁছালেও নেদারল্যান্ডস, সুইডেন, পোল্যান্ডের মতো তুলনামূলক ছোট বাজারগুলোর প্রবৃদ্ধি সামগ্রিক ঘাটতি মেটাতে পারেনি। বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের মতে, গ্যাস, বিদ্যুৎ সংকট, ঋণের উচ্চ সুদ, শ্রমিক অসন্তোষ এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে নিট খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তন এবং চীন ও ভারতের আগ্রাসী প্রতিযোগিতার কারণে বাজার ধরে রাখা কঠিন হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও পণ্যের বহুমুখীকরণ করা না গেলে ইইউর বাজারে বাংলাদেশ আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।